ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ঈদের স্পেশাল ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঘুম থেকে ওঠার পরই আমি একটু ছাগল দেখতে চলে আসলাম। যদিও আমাদের ছাগল আজকে আমরা জবাই করব না, এটা হচ্ছে ঈদের পরের দিন করব। সেটার জন্যই কিন্তু আমি আলাদা করে ব্লগ করেছি, সেটা আপনারা এই ব্লগটার পরেই দেখতে পারবেন ইনশাল্লাহ। আসার পর দেখতে পাইলাম ওরা খুব ঝগড়া করছিল দুজনের সাথে। পরে আমাদের দারোয়ান চাচা এটাকে ছুটালো, অ্যান্ড ছুটানোর পর কিছু খেতে দিল, অ্যান্ড একটু পর কিন্তু আবারও ঝগড়া লেগেছে, সেটা দেখতেই পারবেন। এই যে দেখেন কি অবস্থা, কি পরিমাণ দুজনের সাথে ঝগড়া করছিল। এই সময়টাতে আমার বাবা ভাইয়া কেউই ছিল না, ওরা নামাজ পড়তে গিয়েছিল। ওরা যেমনি ঝগড়া করছিল আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভাইয়া যদি পাশে থাকতো তাহলে হয়তো বা ভয় পেতাম না। আমার ভাইয়ের যে কি পরিমাণের সাহস, এটা কিন্তু আপনারা গত ব্লগে দেখতে পেরেছেন। পরে বাসায় চলে আসি, অ্যান্ড বাসায় আসার পর দেখি যে আম্মু সব কিছু রান্না করছিল। মানে এবারে ঈদে বেশি কিছু করবে না, 4 রকমের আইটেম করবে। প্রতি বছর ঈদে দেখা যায় যে আম্মু পুডিংটা সবসময় রাখে, বাট এবছর রাখতে পারেনি। লাচ্চা সেমাই, ভুনা সেমাই, অ্যান্ড আমার বোনের পছন্দের পাস্তা, অ্যান্ড সাথে জর্দা করেছিল। আপনারা কি কি রান্না করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এইখান দিয়ে আমি লাচ্চা সেমাই রেডি করছিলাম, আর ওইখান দিয়ে আম্মু ভুনা সেমাইয়ের জন্য রেডি করছিল। দুধ হয়ে গিয়েছে, এখন জাস্ট সেমাইটা অ্যাড করবে। আমার কাছে মনে হয় পৃথিবীতে যত রকমের রান্না আছে সব রকমের রান্না থেকে আপনার লাচ্চা সেমাই রান্না করাটা অনেক বেশি ইজি। যদিও আমি কিছু রান্না করি না, আম্মু করে। রান্না কিন্তু করে দেখতে হয় না কোনটা ইজি, দেখলে কিন্তু বোঝা যায়। সো আমি কি ঠিক কথা বললাম কিনা অবশ্যই কিন্তু জানাতে পারেন। সেমাইটা রান্না করার পাশাপাশি আম্মু পাস্তা, তারপর ভুনা সেমাই সব কিছু করে ফেলেছিল। ওইরকম ভাবে রান্নাগুলা কিছু দেখাতে পারিনি, যেহেতু এটা ঈদ ব্লগ, সো সব কিছু মিলেই তো দেখাতে হবে। আম্মু কিন্তু ভুনা সেমাই অনেক বেশি পরিমাণে ঘি দিয়েছিল, যার কারণে অনেক মজা হয়েছে, অ্যান্ড যারা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এরপর একটু ওয়েদারটা চেক করার জন্য আসলাম, যদিও আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। আসার পর দেখলাম যে প্রায় 3 থেকে 4টার মতো গরু যেহেতু আজকে এগুলো জবাই করা হবে তাই বাইরে রেখে দিয়েছিল। এইগুলাকে ঈদের দিন দেখলে আমার অনেক পরিমাণে মায়া লাগে। ঈদের এই সময়টা আসলে আমি বেশি একটা জানালার সামনে আসি না, কারণ জানে যে এইসব আমাকে দেখতে হবে। আর এইসব জিনিস আমি ছোটবেলা থেকেই দেখতে পছন্দ করতাম না, বিকজ এসব দেখলে আমার অনেক বেশি কান্না চলে আসে, যেটা আমি ধরেও রাখতে পারি না। এরপর আম্মু একটু জর্দা রান্না করলো, সো জর্দা যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। ঈদের দিনটাতে আসলে আমার কোনো ভ্লগই করতে মন চায়নি, তাও যে 4 মিনিটের হয়েছে আমি তো নিজেও জানতাম না, ভয়েস ওভার করার সময় দেখতে পেরেছি। এরপর ভুনা সেমাই একটু নিয়ে নিলাম, যদিও জানি আমার আম্মুর হাতে সবগুলো ডেজার্ট আইটেম অনেক বেশি মজা, তাও একটু টেস্ট করলাম। আসলে একটা কথা কি জানেন, ঈদের দিনটা আসলে কোনটা যে ব্রেকফাস্ট, কোনটা লাঞ্চ, কোনটা ডিনার আসলে কিছুই বোঝা যায় না। মানে যখন যেটা সামনে থাকে সেটাই খাওয়া হয়। আমার ক্ষেত্রে কি হয় জানেন, দেখা গেল সকালবেলা কিছু খেতে মন চাইল না, তখন আমি সেটা দুপুরে খাই। দুপুরে কিছু খেতে মন চাইল না, সেটা বিকালে খাই বা রাতের দিকে খাই। সো যার কারণে আমাকে আম্মুর হাতে অনেক পরিমাণে বকা খেতে হয়। অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে অনেক কিছুই দেখে ফেলেছি। সো আম্মু এগুলো দুপুরের জন্য রান্না করছে, যেহেতু আমরা আজকে জবাই করবো না, পরশু আমরা ঈদের দ্বিতীয় দিন করছি, তাই আম্মু আজকে পোলাও, রোস্ট এসবই রান্না করেছে। সবগুলা রান্নায় পুরোপুরি না দেখানোর জন্য খুবই দুঃখিত। এরপর আম্মু আমাকে দুপুরে লাঞ্চ করতে দিয়ে দেয়। দুপুরে লাঞ্চে দেখা গিয়েছে আমরা কেউ রোস্ট খেতে পারিনি, বিকজ আমার ফুপি গরুর গোস্ত পাঠায়। পরে আম্মু সেটাই রান্না করে। সো যাই হোক, আজকের ব্লগ এখানে শেষ করছি। নেক্সট ব্লগ কিন্তু আরও বেশি স্পেশাল হবে। সবাইকে আরেকবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।